ম্যাথ এক্সামের তোমার এই ছোট্ট ভুল অ্যান্ড তোমার হোল এক্সাম ডিস্ট্রয়েড। লাইক মি, আমার ম্যাথ এক্সামের এই জিনিসটা ঠিকভাবে ম্যানেজ করতে না পারার কারণে আমার ম্যাথ এক্সামে A+ মিস যায় এবং ইভেনচুয়ালি আমার অন্যান্য এক্সামগুলো এখান থেকে খারাপ হওয়া শুরু করে। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। অ্যান্ড আমি আজকে কথা বলবো জেনারেল, আমি আই গেস এই বিষয়ে না আগে কথা বলে ফেলছি, বাট এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট লাগে। লাইক এইটা যদি তুমি ঠিকভাবে ম্যানেজ করতে না পারো তাহলে হইতে পারে তোমার হোল এক্সামটা আমার মতো হইতে পারে, আল্লাহ না করুক। বাট আমার মনে হলো তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলাদা করে কথা বলা দরকার, দ্যাটস আমি ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, তার আগে একটা অফ টপিকে কথা বলে নিই, সেটা হলো আজকে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার ফিল আপ হয়েছে। দ্যাটস লাইক one kind of dream for me. Still, thank you everyone for supporting me and thank you everyone যারা আমাকে বিশ্বাস করছো অ্যান্ড আমার হোল জার্নিতে পাশে ছিলা এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবা। বাট আমি এটা না বলে পারতেছি না। স্পেশাল থ্যাঙ্কস টু মাই মেন্টর সাকিব ভাইয়া। ভাইয়া যদি আমাকে সাহস না দিতেন, ইন্সপায়ার না করতেন, তাহলে হয়তো আমি আজকে এখানে বসে থেকে তোমাদের সামনে কথা বলতে পারতাম না। সো ইয়া, থ্যাংক ইউ ভাইয়া ফর অল অফ দ্য অপরচুনিটিস অ্যান্ড giving the motivation to start my own channel. Then thanks to Sadman and Mahir Bhaiya for the amazing thumbnails. Then থ্যাংকস টু ইফতি যাওয়া, যে আমার কন্টিনিউয়াসলি মোটিভেট করছে অ্যান্ড আমার কনসিস্টেন্সিতে একটু প্রবলেম থাকতো, আমি সবসময় ইরেগুলার থাকতাম, ওই আমাকে এখানে পুশ করছে তুমি ভালো করতেছো, তুমি করবা, মানে অল অফ দেম জাস্ট মোটিভেটেড মি অ্যান্ড কন্টিনিউয়াসলি বিলিভড ইন মি। অ্যান্ড ফাইনালি থ্যাংকস টু অল অফ মাই টাইম চেম্বার ফ্রেন্ডস যারা আমাকে সাপোর্ট করছো, যারা আমার উপর বিশ্বাস রাখছো যে আমি হয়তো বা পারবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু ইউ অল। অ্যান্ড লাস্টলি this flower, one of my closest friend gave me this flower and আমারে কংগ্রাচুলেট করছে তোর 1,000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়েছে অ্যান্ড অল। সো থ্যাংক ইউ সো মাচ প্রেয়সী ফর দিস। আচ্ছা, এখন আমি মেইন ভিডিওতে আসি। ম্যাথ এক্সামের ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে জেনারেল ম্যাথ নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম মাই SSC ডায়েরিজ প্লেলিস্টের, ওই ভিডিওতে আমি ইন ডিটেলসে কথা বলছিলাম যে আমার ম্যাথামেটিক্স এক্সামে কী কী ভুল ছিল, দেন আমার কেন এক্সামটা খারাপ হয়েছিল, দেন আমার কী কী লেসন ছিল, আমি অল তোমাদের সাথে শেয়ার করছি। ওই কথাগুলোই আমি আজকে রিপিট করবো, বাট একটা স্পেসিফিক জিনিসকে হাইলাইট করে, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। আমার মনে হয় ম্যাথ এক্সামে স্পেশালি টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক তুমি যদি ঠিকভাবে প্রপারলি টাইম ম্যানেজ করতে না পারো তাহলে এমন হতে পারে তুমি তোমার হোল এক্সামটা ডিস্ট্রয় হয়ে গেছে। লাইক মি, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি ইনশর্ট বলি, আমি প্রিভিয়াস ভিডিওতে ইন ডিটেলসে বলছি, সেটা হলো আমি MCQ ঠিকভাবে ফিল আপ করতে পারি না, কজ আমি টাইমটা ম্যানেজ করতে পারি না। আমি এক MCQ 2 থেকে 3 বার পড়তেছিলাম, দেন অনেক বেশি নার্ভাস হয়ে গেছিলাম অ্যান্ড অল। আমি আমার সম্ভবত 23 মিনিট আমি 15টা MCQ দাগাইছিলাম অ্যান্ড লাস্ট বাকি সময়টাতে জাস্ট 5টা MCQ দাগাই। অ্যান্ড আমি টাইমটা ঠিকভাবে ম্যানেজ করতে না পারার কারণে আমার 10টা MCQ আমি জেনারেল ম্যাথে ছেড়ে দিয়ে আসি, লাইক ফিল আপই করি, আমি আনটাস্ট রেখে আসি। অ্যান্ড এটার পর আমার সিকিউ কোয়েশ্চেন যখন আসে আমি আরও নার্ভাস হয়ে যাই যে আমার দিকে MCQ 10 মার্কস গন। অ্যান্ড MCQ মোটামুটি 5টার মতো সিকিউ অ্যান্সার করতে পারি, এখানেও আমি প্রবলেম করি। লাইক আমি 2 ঘন্টায় মাত্র 3টা সিকিউ অ্যান্সার করি অ্যান্ড লাস্ট 2টা সিকিউ অ্যান্সার করি, আর এখানে আমি মেনলি ভুলটা করি। দেখো, ইন শর্ট বলি, ম্যাথ এক্সামের ক্ষেত্রে বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে একটু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। স্পেশালি ম্যাথ এক্সামের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট জিনিসটা একটু বেশি ভালো করে মাথায় রাখবা। আমি এক্সাম্পল দিয়ে বলি, তোমাকে বীজগণিত, জ্যামিতি সবগুলো থেকে অ্যান্সার করতে হবে। জ্যামিতিতে ছবি আঁকা লাগে, দেন বর্ণনা লেখা লাগে, একটু টাইম কনজিউমিং বিষয়টা। বাট তুমি যদি বীজগণিতে দেখো, তুমি যদি মেইন কনসেপ্টটা ধরতে পারো, তুমি যদি ওইভাবে বুঝতে পারো, তুমি ইজিলি প্রমাণটা মিলাই দিতে পারবা বা ম্যাথটা মিলাই দিতে পারবা। মানে তোমার যদি ভালো প্র্যাকটিস থাকে বা ওই ম্যাথে যদি ভালো দক্ষতা থাকে, সেক্ষেত্রে তুমি বীজগণিত ইজিলি, হয়তো ভালো প্র্যাকটিস থাকলে তুমি ওটা 10 থেকে 15 মিনিটের মধ্যে হোল ম্যাথটা অ্যান্সার করতে পারবা, যদি ওই লেভেলের প্র্যাকটিস থাকে আর ওই লেভেলে কনফিডেন্ট হও। বাট জ্যামিতিক ক্ষেত্রে তোমাকে চিত্রটা একটু ভালো করে আঁকাইতে হয়, দেন বর্ণনা লিখতে হয় অ্যান্ড অল, সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগে। সো আমি বলবো বাসা থেকে আগে ভালো করে প্র্যাকটিস করে যাবা, দেন চিত্রগুলো প্র্যাকটিস করে যাবে অ্যান্ড অল। আমি আমার টাইমের কথা বলি, আমি বীজগণিত থেকে 2টা অ্যান্সার করি, জ্যামিতি থেকে একটা অ্যান্সার করি, পরিসংখ্যা থেকে একটা অ্যান্সার করি, অ্যান্ড লাস্টে ত্রিকোণমিতি থেকে একটা অ্যান্সার করি। এখানে আমি বলবো ত্রিকোণমিতিতে আমার টাইম খুব কম লাগছিল। আমি লাস্ট 1 ঘন্টা কথা বললাম না, লাস্ট 1 ঘন্টা আমি ত্রিকোণমিতি এবং পরিসংখ্যার অ্যান্সার করি। আর ফার্স্ট 1 ঘন্টাতে আমি 2টা বীজগণিতের কোশ্চেন অ্যান্সার করি এবং একটা জ্যামিতি কোশ্চেন অ্যান্সার করি। আমার মেইন টাইমটা ওয়েস্ট হয় আমার জ্যামিতি ক্ষেত্রে। লাইক জ্যামিতিতে আমি একটা চিত্র প্রায় 2 থেকে 3 বারের বেশি হয়তো আঁকাইছি, লাইক আঁকাচ্ছি, মুছতেছি, আবার আঁকাচ্ছি, কজ আমি অনেক বেশি নার্ভাস হয়ে গেছিলাম। লাইক আমার ফিল হচ্ছে হোয়াট ইফ না হয়, আমি আঁকাচ্ছি আবার করতেছি। আমার মাথায় এটাই ছিল না যে আমার আরও কোশ্চেন আছে। জ্যামিতিতে যদি আমার অ্যান্সারটা বাই এনি চান্স ভুল হয়, সেক্ষেত্রে আমার 7 মার্ক কাটা যাবে। বাট আমি যদি ওগুলো প্রপারলি অ্যান্সার না করতে পারি, আমার লাইক 20 থেকে 30 মার্ক হয়তো বা গন। আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, আমার 20 থেকে 30 মার্ক একদম গন। আমি ম্যাথামেটিক্সে 70 অ্যান্সার করে আসছিলাম, আলহামদুলিল্লাহ আমার ম্যাথামেটিক্সে 70ই আসছিল। লাইক আমি যেটুকু অ্যান্সার করে আসছি আমার মার্ক কিন্তু সেটুকুই আসছে। আমি যেটুকু অ্যান্সার করতে
করতে পারি না সেটুকু মার্ক আসে নাই। আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে বলছি যে যাই হোক লেখা শেষ করে আসা ট্রাই করবা, মার্ক ছেড়ে দিয়ে আসবা না। তুমি যদি মার্ক ছেড়ে দিয়ে আসো তোমার ওখানে কোনো হোপ নাই যে তুমি ওখানে মার্ক পেতে পারো অ্যান্ড অল, বাট তুমি যদি প্রপারলি অ্যান্সার করে আসো, অ্যান্সার যদি ভুলও যায় সেক্ষেত্রে তুমি পার্শিয়াল মার্ক পেতে পারো, সূত্র ঠিক হলো অ্যান্ড অল, মানে তোমার একটা হোপ থাকে। আর তুমি যদি পুরো মার্কটা ছেড়ে দিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু কোনো হোপ থাকে না। তাই আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করি যে পুরোপুরি অ্যান্সার করে আসবা, কজ এটা আমি নিজে এটার ভুক্তভোগী ছিলাম। এখন আমি টাইম ম্যানেজমেন্টে যেটা বলতেছিলাম, তোমরা প্রপারলি বাসা থেকে প্র্যাকটিস করে যাবা। তোমাদের এটা মাথায় রাখা লাগবে, তোমাদের ফুল অ্যান্সার করে আসা লাগবে। অ্যান্ড তোমাদের সব ম্যাথে সমান টাইম লাগবে না, কোনো ম্যাথে একটু বেশি টাইম লাগবে, কোনো ম্যাথে একটু কম টাইম লাগবে। যেগুলো ম্যাথে তোমাদের ফিল হয় কম টাইম লাগবে, তুমি ইজিলি পারবা অ্যান্সার করতে, সেগুলো আগে অ্যান্সার করা আমি সাজেস্ট করি। দেন যেগুলোতে একটু বেশি টাইম লাগবে সেগুলোর জন্য লাস্ট টাইম সেভ করে ওটা অ্যান্সার করবা। আর এমসিকিউ এর ক্ষেত্রে ভাই আগে থেকে প্র্যাকটিস করে যায়, আমার মতো করো না। আমি জাস্ট লাস্টের থেকে সিকিউ এ জোর বেশি দিয়েছিলাম, লাইক আমার এমসিকিউ এর কথা মাথায় ছিল না, আমি সিকিউ করতেছিলাম অ্যান্ড অল, লাস্টে কিন্তু আমার এমসিকিউ মার্কটা কাটা যায়। আমি কনফিডেন্টলি বলতে পারি আমি যদি ম্যাথ 30টা এমসিকিউ দাগায় আসতে পারতাম তাহলে আমার একটা হোপ ছিল, বাট আমি ওটা দাগায় আসতে পারি নাই। আমার একটা প্রবলেম আছে, লাইক আমি যদি ফিল হয় বা আমি কনফিউশন ফিল করে যাচ্ছে এই অ্যান্সারটা লিখবো, অ্যান্সারটা যদি ভুল হয় সেক্ষেত্রে আমি ওই জায়গাটা ফাঁকা লিখে অন্যটা লিখি, মানে একদম মার্ক ছেড়ে দিয়ে আসি। এটা একদম আমার ভুল একটা ডিসিশন ছিল ওই টাইমে, কজ আমার যেটা ফিল হচ্ছে আমি যেটা কনফিউজ, বেটার ওই জায়গাটা ফাঁকা রেখে আসার আগে আমি ট্রাই করে আমি যেটুকু ফিল করবো সেটুকু লিখবো। বাট তার আগে তুমি যেগুলো শিওর সেগুলো আগে অ্যান্সার করে নিবা, লাস্টে ওইটার জন্য টাইম রেখে করবা। ম্যাথ এক্সামের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, ম্যাথ নট অনলি ম্যাথ এক্সাম, সব এক্সামের ক্ষেত্রে টাইম একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং টাইম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ জিনিস, বাট ম্যাথ এক্সামের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট জিনিসটা একদম ভয়াবহ জিনিস। ম্যাথ এক্সামে বেশিরভাগ স্টুডেন্ট ফুল অ্যান্সারই করতে পারে না, লাইক ওরা ফুল অ্যান্সারই করতে পারে না, এতটা সিভিয়ার একটা প্রবলেম ম্যাথ এক্সামে মার্ক ছেড়ে আসা। তাই আমি বলতেছি বাসা থেকে ভালো করে প্র্যাকটিস করে যাবা, বারবার প্র্যাকটিস করে যাবা, অ্যান্ড তোমার যেগুলো স্ট্রং পয়েন্ট ওগুলো বারবার প্র্যাকটিস করবা। নট লাইক তুমি এখন তোমার বইয়ের এক সাইড থেকে সব ম্যাথ করা শুরু করলে, এরকম করবা না। তোমার যেগুলো বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথ ওগুলো করবে। আমি আমার টাইমে একটা ভুল করি, আমি একদম বুঝতাম না, আমি বইয়ের এক সাইড থেকে সব ম্যাথ করা শুরু করতাম, যেগুলো ম্যাথ হয়তো এমসিকিউ আসতে পারবে মুখে মুখে করা যায়, আমি সেম ওগুলো ম্যাথ হাতে লিখে লিখে প্র্যাকটিস করা ট্রাই করতাম। আমি ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট নাই, আমি সব ম্যাথে সমান গুরুত্ব দিয়েছি। এই কারণে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার রেজাল্ট কিন্তু A+ মিস গেছে ম্যাথে। আমার ম্যাথ নিয়ে ভয় ছিল এবং ম্যাথে A+ মিস গেছে। তাই আমি বলতেছি বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো করবে, বইয়ের সব ম্যাথ ইম্পর্টেন্ট না, বইয়ের একটা স্পেসিফিক কিছু টাইপ আছে, ওই ম্যাথগুলো ঘুরে ফিরে আসে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ম্যাথ দাগানো বইয়ের PDF শেয়ার করব, আর যেগুলো ম্যাথ বেশি ইম্পর্টেন্ট বা ঘুরে ফিরে আসে। তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো, আমি PDFটা শেয়ার করলে যাতে তোমরা ইজিলি ওটা দেখতে পারো আর ওগুলো ম্যাথ বারবার প্র্যাকটিস করতে পারো। আমার ভিডিওতে 100 কমেন্ট টার্গেট ফিল আপ করা চাই। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওটা খুব শীঘ্রই শেয়ার করে ফেলবো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে। আমি হয়তো বা তোমাদের কথা বলে বুঝাইতে পারতেছি না, বাট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কারণে আমি এটা স্পেসিফিক্যালি ভিডিও বানাচ্ছি। লাইক আমি আমার ভিডিওতে ওগুলো টপিক নিয়ে কথা বলার ট্রাই করি, বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে ওগুলোই শেয়ার করার ট্রাই করি যেগুলো আমার টাইমে আমার প্রবলেম করছিল, বা এটার কারণে আমার রেজাল্ট অনেকটা খারাপ হয়েছে বা হ্যাম্পার হয়েছে। আমি ঘুরে ফিরে কিন্তু ওই টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি। সো আমি যা বলি আমার এক্সপিরিয়েন্স থেকে বলিস, তাই বলবো ম্যাথ এক্সামের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা ট্রাই করবো ম্যাথ বাসা থেকে ভালো করে প্র্যাকটিস করে যাওয়া। লাস্ট মোমেন্টে এখনও সুযোগ আছে, তোমরা যদি স্ট্র্যাটেজিক্যালি পড়ো এবং ওইভাবে পড়তে পারো, ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি ঘুরে ফিরে করো সেক্ষেত্রে তোমরাও পারবা। তাই আমি বলবো এমসিকিউটা আগে থেকে প্র্যাকটিস করে নিবা, সিকিউটা পাশাপাশি প্র্যাকটিস করবা, আর ম্যাথ প্র্যাকটিসের বাইরে কখনো রাখবা না। আর যদি কারো এরকম মাইন্ডসেট থাকে যে সূত্র পড়া লাগবে না, সূত্র আমরা এমনি পারবো, এরকম মাইন্ডসেট রাখবা না। সূত্র ভালো করে পড়ে যাবা, লাগলে সূত্র ভালো করে রিভিশন দিবা, লাগলে সূত্র বাসায় 1-2 বার লিখবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের মধ্যে রাখবা। ম্যাথ একটা প্র্যাকটিসের জিনিস। ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রেও হয়তো বা একটু গ্যাপ দিয়ে পড়লে পারবা, বাট ম্যাথ জিনিসটা গ্যাপ দিলে কিন্তু একটা ফ্লো থাকে, ফ্লোটা নষ্ট হয়ে যায়। এটা আমি আমার SSC টাইমে বুঝতাম না, লাইক আমি ম্যাথ পড়তাম, পড়ে 1-2 সপ্তাহ গায়েব, আমি অন্যান্য সাবজেক্টে বিজি হয়ে যেতাম। এটা একটা ভুল। ম্যাথ কন্টিনিউসলি করার জিনিস। আমি আমার SSC টাইমে যে ভুলগুলো করে আসছি আমি HSC টাইমে ওগুলো ইগনোর করার ট্রাই করি। তাই আমি এখন ট্রাই করি আমার টু ডু লিস্টে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ম্যাথের একটা স্লট রাখার। আমি হয়তো ওখানে ম্যাথে কোনো লেকচার দেখতেছি অথবা প্রবলেম সলভ করতেছি, বাট আমি হাইলি সাজেস্ট করি ম্যাথ জিনিসটা ডেইলি প্র্যাকটিস করবা। লাইক তোমার যখন আর পড়তে ভালো লাগতেছে না তখন তুমি হয়তো ম্যাথ প্র্যাকটিস করলা, বাট ম্যাথ প্র্যাকটিসে রাখবা। অ্যান্ড লাস্ট মোমেন্টে যাদের ফিল হইতেছে কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা পড়বা না, অ্যান্ড অবস্থা খারাপ, তাদেরকে আমি সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটা সাজেস্ট করতেছি। এখানে আমার মেন্টর সাকিব ভাইয়ের গাইডেন্সের আন্ডারে থেকে পড়াশোনা করতে পারবা। লাস্ট মোমেন্টে
হার্ড ওয়ার্কের থেকে বেশি স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে এবং বুঝতে হবে তোমার কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা বারবার করতে হবে। সি আমি কিন্তু এটা বুঝি না যে আমার ম্যাথ এক্সামের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট না। আমি এক সাইড থেকে সব করছি, বাট মধ্যেতে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোর উপরে গুরুত্ব বা ফোকাস কমে গেছিলো, এটার ফলাফল আমাকে পেতে হয়েছে। তাই লাস্ট মোমেন্টে একদম ইম্পর্টেন্ট টপিকে ফোকাস করো এবং ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়ো এবং রিভিশন দাও। এর জন্য আমি তোমাদেরকে টিমটা আন্ডার কোর্সটা সাজেস্ট করতেছি। লাস্ট মোমেন্টের জন্য যা যা দরকার একদম কম্প্যাক্টলি কোর্সটাতে প্রোভাইড করা হয়েছে। আমি আমার ভিডিওগুলোতে আমি হাইলি রেকমেন্ড করতেছি টিমটা আন্দোর কোর্সটা। টিমটা আন্দোরের বিষয়ে আরও ডিটেলস জানতে তোমরা সায়েন্স বেকারি ফেসবুক পেজে নক দিতে পারো। সায়েন্স বেকারি ফেসবুক পেজে নক দিয়ে আমার নাম বলে ডিটেলস জানতে চাইলে জানাই দিবে তারা তোমাকে। সায়েন্স বেকারি ফেসবুক পেজের লিঙ্ক আমার পিন কমেন্ট এবং আমার ডেসক্রিপশনে অ্যাড করা থাকবে। এখন আমার হোল ভিডিও সামারিটা বলতে চাইলে সেটা হবে, ম্যাথ প্র্যাকটিস করো, ম্যাথ বারবার করো, ইম্পর্টেন্ট ম্যাথগুলো বেশি করে করো। সব ম্যাথের যে পোর্শনটা সমস্যা বেশি লাগে সেটা আগে থেকে ফোকাস দিয়ে করো, একটু জোর দিয়ে করো। জ্যামিতি যদি চিত্রে প্রবলেম থাকে চিত্রগুলো বাসা থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও, যাতে এক্সাম হলে তোমার টাইমটা কম লাগে। আমি ডিটেলস মাই এসএসসি ডায়েরিজের এপিসোড নাম্বার 3 প্রবাবলি ওখানে শেয়ার করছি। তোমরা টাইম পেলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারো। ওখান থেকে আমার ভুলগুলো থেকে তোমরা কিছুটা লেসন নিয়ে হলেও কিছুটা শিখতে পারবা। আমি আমার ওই ভিডিওটার লিঙ্কও আমার ডিসক্রিপশনে অ্যাড করে দিব। সো টিল দেন, আল্লাহ হাফেজ, স্টে পজিটিভ, ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ফাইন। ধৈর্য ধরো, আল্লাহর কাছে চাও এবং সেই অনুযায়ী পরিশ্রম করে যাও। আল্লাহ হাফেজ।